নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আমাদের সামার ট্রিপের প্রথম দিন রাতে আমরা ক্যালিফোর্নিয়ার উত্তর প্রান্তের শহর রেডিংয়ের এয়ারবিএনবিতে রাতটা কাটিয়ে দ্বিতীয় দিন সকালে উঠে রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম। গুড মর্নিং নীল, গুড মর্নিং। Good morning. On Shasta View Drive for 1 mile. এখন বাজে সকাল 8টা। আমরা এখন ল্যাসেন ভলকানিক ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এই এয়ারবিএনবি থেকে ল্যাসেন ভলকানিক ন্যাশনাল পার্ক যেতে প্রায় ঘন্টা দেড়েক সময় লাগবে। সকালে উঠে ব্রেকফাস্ট করে তারপর দুপুরের লাঞ্চের জন্য কিছুটা খাবার সঙ্গে করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই রাস্তায় ইন্টারনেট কানেকশনের অবস্থা খুব একটা ভালো নয়, তাই মাঝে মাঝেই ম্যাপটা ঠিকঠাক কাজ করছে না। অগত্যা গাড়ির জিপিএসের ওপর নির্ভর করেই আমাদের এগিয়ে যেতে হচ্ছে। যাই হোক, এভাবেই রাস্তার দুধারের সাইনবোর্ড দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম ল্যাসেন ভলকানিক ন্যাশনাল পার্কে। আমেরিকার যে কোনো ন্যাশনাল পার্কে ঢোকার জন্য একটি এন্ট্রি ফি দিতে হয়। যদিও আমাদের কাছে একটি অ্যানুয়াল পাস আগে থেকেই ছিল, তাই সেই অ্যানুয়াল পাস দেখিয়েই আমরা পার্কের ভেতর প্রবেশ করেছিলাম। পার্কের এন্ট্রি পয়েন্ট দিয়ে প্রবেশ করার সময় আমাদেরকে একটি ম্যাপ দিয়ে দেওয়া হয়েছিল। তারপর সেই ম্যাপ অনুযায়ী আমরা পুরো পার্কটা ঘুরেছিলাম। পার্কে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমাদের চোখে পড়ল 2021 সালের ডিক্সি ফায়ারে ক্ষতিগ্রস্ত এই পার্কের কিছু চিহ্ন। তারপর আমরা চলে গিয়েছিলাম ল্যাসেন ভলকানিক ন্যাশনাল পার্কের ভিজিটার সেন্টারে। হ্যাঁ, এই সলভ মিস্ট্রি। ভিজিটার সেন্টারে এসেই আমরা জানতে পারলাম এই পার্কের অন্যতম আকর্ষণ বাম্পাস হিল। এই ট্রেলটি বরফ জমে থাকার কারণে এখনও বন্ধ রয়েছে, তাই শুরুতেই একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, ভিজিটার সেন্টার থেকে রওনা দিয়ে এরপর আমরা এগিয়ে গেলাম সালফার ওয়ার্কস দেখতে। ল্যাসেন ভলকানিক ন্যাশনাল পার্কের সাউথ ওয়েস্ট এন্ট্রান্স থেকে মাইল দুয়েক নর্থের দিকে গেলেই রাস্তার বাঁ পাশে এই সালফার ওয়ার্কস দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, বড় বড় ওইটুকুই রয়েছে এখন, ওইটুকু বলতে পারিনি। কি অদ্ভুত, ন্যাচারাল। হ্যাঁ, এই সালফার ওয়ার্কস একটি হাইড্রোথার্মাল এরিয়া। এখানকার বয়লিং মাঠপট থেকে অনবরত সালফারের গন্ধযুক্ত বাষ্প নির্গমন হচ্ছে। এখানে আসলেই দূর থেকে অনেকটা পচা ডিমের মতো একটা গন্ধ আপনার নাকে আসবে। এই বয়লিং মাঠপটের আশেপাশের জায়গাগুলোতে নানান ধরনের খনিজ দ্রব্য জমে থাকার কারণে
বিভিন্ন ধরনের রঙের তারতম্য লক্ষ্য করা যায়। সালফার ওয়ার্কস সংলগ্ন এলাকায় কয়েকটা ট্রেলও রয়েছে, যদিও আমরা সেই ট্রেলগুলোতে আর যাইনি। এখানে কিছুক্ষণ কাটিয়ে তারপর আমরা আবার এগিয়ে যাই সামনের দিকে। এবার আমরা যাব এমারেল্ড লেক দেখতে। এই পথ ধরে এগোতে এগোতে আমরা তখন বুঝতে পারছিলাম কেন বাম্পাস হিলের ট্রেলটা বন্ধ রয়েছে। কারণ আমরা যেতে যেতেই দেখতে পাচ্ছিলাম রাস্তার দুধারে বরফের স্তর। তাই এমারেল্ড লেক অবধি না গিয়ে তার আগেই আমরা দু একবার একটু রাস্তার ধারে গাড়িটাকে দাঁড় করিয়ে নেমে পড়েছিলাম। জুলাই মাসে গরমের ছুটিতে বেড়াতে এসে চোখের সামনে এত বরফ পেয়ে ছোটরা তখন খেলায় মত্ত। রাস্তার দুধারে বেশ কয়েকবার থামতে থামতে এতক্ষণে আমরা এসে পৌঁছালাম এমারেল্ড লেকে। পান্না সবুজ রঙের এই এমারেল্ড লেক ল্যাসেন ভলকানিক ন্যাশনাল পার্কের একটি অন্যতম আকর্ষণ। যদিও এখানে পৌঁছানোর পরে কোথায় লেক সেটা আমরা প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না। পরে বুঝলাম লেকটা এখনও প্রায় বেশিরভাগটাই বরফ জমে রয়েছে, মাঝে মাঝে একটু উঁকি দিচ্ছে সবুজ রঙের টলটলে জল। বাহ, একটা জায়গায় আছে একমাত্র যেখান দিয়ে নামা যায় জলটা। না নামি না, কাম ব্যাক এই মুহূর্তে আমরা রয়েছি বাম্পাস হিল ট্রেল হেডের একেবারে সামনে। তবে বরফ জমে থাকার কারণে ট্রেলটি আপাতত বন্ধ রয়েছে, তাই ট্রেল দিয়ে হেঁটে আমরা আর যেতে পারবো না।
তবে একটু কাছাকাছি জায়গাটা ঘুরে দেখে নিই। 1862 সালে কেন্ডাল ভ্যান হুক বাম্পাস নামে একজন ব্যক্তি এই জায়গাটা আবিষ্কার করেছিলেন। তিনি এই ফুটন্ত মাঠ পডের মধ্যে পড়ে গিয়ে ভীষণভাবে আহত হয়েছিলেন। বাম্পাস হিলের এই ট্রেলটিতে হাঁটতে গেলে আপনাকে যাওয়া আসা মিলিয়ে প্রায় 3 মাইল মতো হাঁটতে হবে। আমাদের এর পরের ডেস্টিনেশন কিংস ক্রিক ট্রেল। এই ট্রেল দিয়ে হেঁটে গেলে একটি সুন্দর ফলস দেখতে পাওয়া যায়। তাও হতে পারে। কিংস ক্রিক ট্রেলটা পুরোটা হেঁটে আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর কিছু দূর এগিয়ে একটা পিকনিক এরিয়া দেখে বাড়ি থেকে নিয়ে আসা খাবার দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তারপর পৌঁছালাম ম্যানজানিটা লেকের ধারে। সারা লেক জুড়ে অসংখ্য হাঁসেদের কোলাহল আর লেকের পাশের মনোরম দৃশ্য দেখে মনটা একেবারে শান্ত হয়ে গিয়েছিল। তারপর কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে ল্যাসেন ভলক্যানিক ন্যাশনাল পার্ককে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। গতকাল রাতে যখন এই এয়ারবিএনবিতে পৌঁছেছিলাম তখন একেবারে সন্ধে হয়ে গিয়েছিল, তাই আপনাদেরকে এটা ঘুরে দেখাতে পারিনি। আজ ল্যাসেন ঘুরে বেশ তাড়াতাড়ি চলে এসেছি। এখন সন্ধে 7টা বাজলেও বাইরে কিন্তু পরিষ্কার আলো,
তাই ঘরটাকে এই ফাঁকে আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। কিচেন, ডাইনিং রুম, ড্রয়িং রুম সহ 3টে বেডরুম এবং তার সঙ্গে 2টি বাথরুম রয়েছে এই এয়ারবিএনবির মধ্যে। এছাড়া ওয়াশিং এরিয়া সহ সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থাই রয়েছে এখানে। এয়ারবিএনবিতে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের এই এয়ারবিএনবির একেবারে কাছেই সানডাইল ব্রিজটি দেখতে। হ্যাঁ ওইটাতেই গেছে, ওই একই রাস্তায় তো। আমার একটু সময় লাগবে। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।